প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর টেস্ট পেপারে ভূগোলের মডেল কোশ্চেন্সের 9 এবং 10-এর MCQ এবং SAQ এর উত্তরপত্র দেখাবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। নিহারিকা সম্বন্ধীয় মতবাদটি প্রকাশ করেন বিয়েটা কান্ট। লেভেল অফ কম্পেনসেশন এর ওপর প্রতিষ্ঠিত মতবাদ, এটা হচ্ছে প্ল্যাট। সমস্থিতিস্থাপকতা ভূমির, এটা প্লবতাগত ভারসাম্যকে নির্দেশ করে। মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো এটা ব্যাসাল্ট। মহীখাত অঞ্চলে অভিকর্ষজ বিচ্যুতি, এটা ঋণাত্মক। বাস্তুতন্ত্রের একটি ভৌত উপাদান হলো এটা সৌরশক্তি। অভিসারী পাতসীমান্তে হয় সাধারণত এটা বিস্ফোরণ অগ্নুৎপাত। ফাইটোপ্ল্যাঙ্কটন এক ধরনের এটা উৎপাদক। সর্বোচ্চ শ্রেণীর একটি খাদক হলো এটা সিংহ। পুকুর হলো এটা স্বাভাবিক বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের ভিত্তিস্তর হলো এটা উৎপাদক। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা মুর্শিদাবাদ। কুমির হলো এটা তৃতীয় সারির খাদক। ক্রায়োলাইট হয়ে গেল এটা একমাত্র লভ্য সম্পদ। কোন শ্রেণীর কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? এটা অ্যান্থাথাইস। সম্পদ বলতে বোঝায় মূলত কোনো বস্তুর এটা কার্যকারিতাকে। খুব ভারী ও শক্ত কাঠ পাওয়া যায় এটা নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে। পশ্চিমবঙ্গের মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত এটা হলদিয়ায়। পোল্ডার ভূমি দেখা যায় এটা নেদারল্যান্ডে। খনিজ তেল উত্তোলনে পৃথিবীতে প্রথম স্থানে আছে এটা আমেরিকা। কেরালাতে প্রচুর পরিমাণে ড্যাশ খনিজ পাওয়া যায়, এটা থোরিয়াম। এবার SAQ-তে যাব। আধুনিক রাজনৈতিক ভূগোলের জনক কে? ফ্রেডারিক র্যাটজেল। বিয়ের হচ্ছে এস তরঙ্গ মোহরভিষিক বিযুক্তি অতিক্রম করে না কেন? বিয়েটা হচ্ছে ঘনত্বের তারতম্যের জন্য। বিয়ের অথবা দিয়ে দেখো ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক? এটা হয়ে যাবে এল তরঙ্গ। সিয়ের প্রশ্ন দেখো, ওয়াইসেকারের মতবাদটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সেটা হচ্ছে 1944। সিয়ের অথবা দিয়ে প্রশ্নটি দেখো, অভিসারী পাতসীমানার একটি ভূমিরূপের নাম কি? সেটা অথবা দিয়েছে অভিসারী পাতসীমানার একটি ভূমিরূপের নাম হলো গভীর সমুদ্রখাত। ডিয়েটটা হচ্ছে মোলাস কি? মোলাস হলো ভঙ্গিল পর্বত সৃষ্টির শেষ পর্বে যে ক্ষয়জাত অবক্ষেপণ। ইয়েরটা হচ্ছে ইকোটন কি? পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্র যে সংকীর্ণ স্থানে মিলিত হয় সেখানে পরিবর্তনশীল বাস্তুতন্ত্র গড়ে ওঠে, একে ইকোটন বলে। এফেরটা হয়ে যাচ্ছে দেখো বায়োম কি? এফের উত্তরটা হচ্ছে বায়োম হলো একটি বৃহৎ বাস্তুতান্ত্রিক একক যা পরিবেশ এবং স্থানীয় জীবগোষ্ঠীর আন্তঃক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। এফের অথবা দিয়ে দেখো ট্রফিক লেভেল কি? কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত খাদ্য শৃঙ্খলে অবস্থিত জীবগোষ্ঠীকে খাদ্যের ক্রমপর্যায়ে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদ্য স্তর পর্যন্ত সাজালে যে বাস্তুরীতির স্তরকে ট্রফিক লেভেল বলে। জিয়েরটা দেখো সম্পদের ক্ষেত্রে মানুষের দ্বৈত ভূমিকা বলতে কি বোঝো? জিয়েরটা হয়ে যাচ্ছে দেখো সৃষ্টিকর্তা হিসেবে একটি ভোগকর্তা তথা ধ্বংসকর্তা হিসেবে মানুষ ভূমিকা পালন করে। জিয়ের অথবা দিয়ে প্রশ্নটি দেখো, মানবিক সম্পদের সংজ্ঞা দাও। ব্যক্তি বা গোষ্ঠীবদ্ধ মানুষ যেখানে সম্পদ বা সম্পদ সৃষ্টির সহায়ক উপাদান তাকে মানব সম্পদ বলে, যেমন শ্রমদক্ষতা, শ্রমিকের যোগান প্রভৃতি। এইচের প্রশ্নটা দেখো মগ্নচড়া কি? এইচটা হচ্ছে মহীসোপান অঞ্চলের বাইরেও অনেক সময় হিমশৈলে আবদ্ধ আবর্জনা হিমশৈল গলনের ফলে দীর্ঘকাল ধরে সমুদ্রগর্ভে সঞ্চিত হয়ে মগ্নচড়া গড়ে তোলে। এইচের অথবা দিয়ে প্রশ্নটি দেখো, মৎস্য সংগ্রহে বর্তমানে পৃথিবীতে ভারতের স্থান কত? এটা হবে তৃতীয়। আয়ের প্রশ্ন দেখো, দুটি পিলেজিক মাছের নাম লেখো। আয়েরটা হচ্ছে সার্ডিন আর
পিলচার্ড। যে এর প্রশ্ন দেখো সর্বভুক কি? যেসব খাদক উদ্ভিদ ও প্রাণী উভয়কেই খাদ্য হিসেবে গ্রহণ করে সেই সব খাদককে সর্বভুক বলে। যে এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, রাসায়নিক স্বভোজী কাকে বলে? যেসব উৎপাদক সূর্যালোক ছাড়াই রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তাদের রাসায়নিক স্বভোজী বলে। এটা হচ্ছে উত্তর ভারতে কি ধরনের জলসেচের পদ্ধতি দেখা যায়? এটা হবে কূপসেচ। এর প্রশ্ন দেখো, উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ ও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। এটা হবে উত্তরপ্রদেশের ওবরা আর উত্তরপ্রদেশের নারোরা। মানে ওবরটা হয়ে যাচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র আর নারোরাটা হয়ে যাচ্ছে পারমাণবিক কেন্দ্র। এর অথবা দিয়ে প্রশ্নটা একটু দেখো, ওপেক কে? দেখো ওপেক হয়ে গেল অর্গানাইজেশন অফ আরব পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ, একটি সংস্থা যা খনিজ তেলের আন্তর্জাতিক বাজারে আধিপত্য রাখার জন্য মধ্যপ্রাচ্যের তেল উৎপাদক দেশগুলি গড়ে তোলে। এর প্রশ্ন দেখো, আকরিক লোহার দুটি ব্যবহার লেখো। এরটা হচ্ছে লৌহপিণ্ড উৎপাদনে ও শিল্পের কাঁচামাল রূপে। এর অথবা দিয়ে দেখো, কয়লার দুটি ব্যবহার লেখো। এটা হয়ে যাচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন ও শিল্পের জ্বালানি। এন হচ্ছে তামার দুটি আকরিকের নাম লেখো। এটা হয়ে যাবে চ্যালকোসাইট, কোভেলাইট। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 10 নম্বরের মডেল কোশ্চেন সেটের এমসিকিউ এর প্রশ্নে, তারপরে আবার এসিকিউ এর প্রশ্নতেও যাব। ভূগোল হলো মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ। উক্তিটি কার? সেটা এরাটোস্থেনেস। পরিমার্জিতভাবে আলফ্রেড ওয়েগনার কত খ্রিস্টাব্দে মহীসঞ্চরণ মতবাদ প্রকাশ করেন? এটা হয়ে যাবে এটা 1922 খ্রিস্টাব্দে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নীহারিকা মতবাদটির অবতারণা করেন ডিয়েটা ল্যাপ্লাস। জে ডি বুফনের মতবাদটি হল সিয়েটা পৃথিবীর জন্ম সংক্রান্ত। মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকের অন্তর্বর্তী বিযুক্তিতল কোনটি? এটা হচ্ছে কনরাড বিযুক্তি। পাত ও প্লেট কথাটি কে প্রথম ব্যবহার করেন? বিয়েটা জে.টি. উইলসন। একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ, এটা হয়ে যাবে ডিয়েটা 10%। মানুষ হলো, এটা হবে বিয়েটা সর্বভুক। 10% সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে শক্তির পরিমাপ বিয়েটা কমে। সংখ্যা পিরামিড কথাটি প্রথম ব্যবহার করেন সিয়েটা চার্লস এলটন। কোনো ট্রপিক স্তরে জীবিত উদ্ভিদ ও প্রাণীজ পদার্থের মোট পরিমাপকে বলা হয় যেটা জীবভর। নিচের কোন খাদ্য শৃঙ্খলটি ঠিক? এটা হয়ে যাবে বিয়েটা উদ্ভিদ, হরিণ, বাঘ। নিচের কোন উপাদান নিরপেক্ষ সামগ্রী? এটা ভূ অভ্যন্তরের কয়লা। সবচেয়ে বেশি সরলবর্গীয় উদ্ভিদ কোথায় জন্মায়? ডিয়েটা রাশিয়ায়। অরণ্য বিনাশের অন্যতম ফলাফল হয়ে গেল সেটা মরুকরণ। পৃথিবীর শ্রেষ্ঠ ধীবরের দেশ হলো বিয়েটা আইসল্যান্ড। কোন দেশের তৃণভূমি প্রায় পুরোটাই কৃষিভূমিতে পরিণত হয়েছে? সেটা আর্জেন্টিনা। সুড়ঙ্গ কেটে তার মধ্য দিয়ে জলসেচ করার পদ্ধতিকে বলে বিয়েটা ক্যারেজ প্রথা। পৃথিবীর বৃহত্তম তামার খনিটি অবস্থিত চিলিতে। উত্তোলনের বিচারে ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি হলো ডিয়েটা নেভেলি। বিশ্বের সর্বাধিক সৌরশক্তি উৎপাদনকারী দেশ কোনটি? এটা হয়ে যাবে এটা জার্মানি। এবার এসে কি দেখো, ভূগোলের দেশ বা স্পেস বলতে কি বোঝায়? ভূগোলের দেশ বা স্পেস বলতে কোনো দেশ বা রাষ্ট্রকে বোঝায় না। এখানে দেশ হলো একটি বিশেষ ক্ষেত্র যার অবস্থান থাকতেও পারে বা নাও থাকতে পারে। বিয়েরটা হয়ে যাচ্ছে যে পুরা চৌম্বকত্ব কি? বিয়েরটা হচ্ছে প্রাচীন আগ্নেয় শিলায় শীতল জমাটবদ্ধ ক্ষুদ্র প্রাকৃতিক চুম্বকের ধর্মকে পুরা চৌম্বকত্ব বলে। বিয়ের অথবা দিয়ে প্রশ্নটা হয়ে যাচ্ছে দেখো, গুরুমণ্ডলের প্রধান উপাদানগুলি কি কি? বিয়ের অথবা দিয়ে দেখো, লোহা, নিকেল, ক্রোমিয়াম ও ম্যাগনেসিয়াম। সি এর প্রশ্ন, ক্রোফেসিমা কি?
সি এরটা হয়ে যাচ্ছে দেখো, ঊর্ধ্ব গুরুমণ্ডল গঠনকারী উপাদান ক্রোমিয়াম, লোহা, সিলিকা ও ম্যাগনেসিয়ামকে একত্রে কোফেসিমা বলে। সি এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, হিস্ট্রি অফ ওশিয়ান বেসিন বইটি কে লিখেছেন? এটা হয়ে যাবে হ্যারি হেস। ডি এর প্রশ্নটা দেখো, তাপীয় পরিচলন স্রোত তত্ত্বের স্রষ্টাকে। ডি এরটা হয়ে যাচ্ছে, তাপীয় পরিচলন স্রোত তত্ত্বের স্রষ্টা হলেন আর্থার হোমস। এর প্রশ্ন, জীবমণ্ডল কি? ভূত্বক, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের যে অংশে জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে জীবমণ্ডল বলে। এফেরটা হচ্ছে, ডেট্রিটাস কে? বিয়োজকের প্রভাবে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ অর্ধবিয়োজিত হয়ে যে পদার্থের সৃষ্টি হয় তাকে ডেট্রিটাস বলে। এফের অথবা দিয়ে প্রশ্নটা, প্রগৌণ খাদক কাকে বলে? সমস্ত খাদক দ্বিতীয় শ্রেণীর খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের প্রগৌণ খাদক বলে। জি এরটা দেখো, মোট প্রাথমিক উৎপাদন কাকে বলে, মানে জিপিপি। জি এরটা হচ্ছে, সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ যে পরিমাণ স্থিতিশক্তি তার নিজের দেহের মধ্যে আবদ্ধ রাখে তাকে মোট প্রাথমিক উৎপাদন বলে, জি এর উপাদান বলে। জি এর অথবা দিয়ে দেখো, বেন্থস কি? যেসব প্রাণী জলের নিচে বসবাস করে তাদের বেন্থস বলে। এইচের হচ্ছে, সম্পদের কাল্পনিক স্তূপ কি? সম্পদের গুণগত পরিমাপ বৃদ্ধিকে কাল্পনিক স্তূপ বলে। এবার অথবা দিয়ে প্রশ্নটি একটু দেখে নাও। এইচের অথবা দিয়ে, দুটি অবস্তুগত সম্পদের উদাহরণ দাও। মানুষের শিক্ষা ও জ্ঞান হলো অবস্তুগত সম্পদ। আয়ের প্রশ্নটা দেখো, শেলভা কাকে বলে? আমাজন অববাহিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যটি শেলভা নামে পরিচিত। যে এর প্রশ্ন দেখো, কুঠার ভাঙা গাছ কাকে বলে? কুইবাকো গাছকে কুঠার ভাঙা গাছ বলে। যে এর অথবা দিয়ে প্রশ্নটা দেখো, কোন শ্রেণীর মৎস্য ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়? যে এর অথবা দিয়ে দেখো, পিলেজিক শ্রেণীর মৎস্য ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। কে এর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় অধিক তুলো উৎপন্ন হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী উপত্যকা সংলগ্ন অঞ্চলে অধিক তুলো উৎপন্ন হয়। এল এর প্রশ্নটা দেখো, প্লাবন খাল কাকে বলে? যেসব খাল কেবল বর্ষা বা বন্যার অতিরিক্ত জল পরিবহন করে তাদের প্লাবন খাল বলে। এল এর অথবা দিয়ে প্রশ্নটা দেখো, জলবিভাজিকা ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য কি? জলবিভাজিকা ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য হলো জলসম্পদের সংরক্ষণের মাধ্যমে জলসেচ ব্যবস্থার প্রচলন। এম এর প্রশ্ন হচ্ছে, কাঁসা কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়? তামা, টিন ও দস্তা ধাতুর সংমিশ্রণে তৈরি। এম এর অথবা দিয়ে প্রশ্নটা দেখো, বিশ্বের একক বৃহত্তম আকরিক লোহার খনি কোনটি? এম এর অথবা দিয়ে হচ্ছে ব্রাজিলের কারাজাস। এন এর প্রশ্নটা দেখো, কোন শক্তিকে সাদা কয়লা বলা হয়? এটা হয়ে যাবে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। তাহলে আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের WBH এর টেস্ট পেপারের ভূগোলের 9 এবং 10 সেটের MCQ এবং SAQ এর উত্তরপত্র দেখালাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর সকলে খুব ভালো থেকো।